আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে রেসিপি আলু দিয়ে খাসির মাংসের ঝোল। খুবই সিম্পলভাবে আজকে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য কুকারে সর্বপ্রথম সর্ষের তেল দিয়ে দিলাম। এতে দুটো তেজপাতা, 3টে এলাচ, 1 টুকরো দারুচিনি এবং 1 চামচ মতন গোটা গোলমরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর দুটো বড় সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে এর আগে দিয়ে দিয়েছি। দিয়ে দেব লবণ এখানে আমি একটু পরিমাণে বেশি দিয়েছি যাতে একেবারে হয়ে যায়, তবে এটা আমি আন্দাজ মতন দিয়েছি। এরপর এতে দিয়ে দেব 3 চামচ মতন আদা রসুনের পেস্ট। সেই সমস্ত উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো এবং 2 চামচ মতন শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা খাসির মাংসটাকে এতে দিয়ে দেব। দিয়ে এটাকেও মোটামুটি 5 থেকে 7 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব, যাতে এটার মধ্যে যে আস্তে গন্ধটা থাকে সেটা যেন চলে যায়। আর এই মাংসটা কিন্তু আমি ম্যারিনেট করে রাখিনি, এটা কিন্তু খুবই তাড়াতাড়ি করার জন্য ম্যারিনেট ছাড়াই আমি কিন্তু রান্না করছি। এরপর এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর কুকারের ঢাকনা লাগিয়ে মোটামুটি 3টে সিটি আমি এখানে দেব। এরপর এটাকে সিটি উঠিয়ে গেলে এটাকে সাইডে রেখে একটা কড়াই চাপাবো। চাপিয়ে তাতে দেব সামান্য পরিমাণে সাদা তেল এবং দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা ব্যবহার করে এটাকে ভালো করে মিক্সড করে নেব এবং আগে থেকে আলুর খোসা ছিঁড়ে ধুয়ে রেখেছিলাম সেই আলুটাকে আমরা এখানে দিয়ে দেব। দিয়ে হালকা করে একটু ভেজে নেব, মোটামুটি একটু লাল করে ভেজে নেব। আলুগুলোকে ভেজে নেওয়ার পর এগুলোকে আমরা তুলে নেব। একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এই আলুগুলোকে কড়াই থেকে তুলে নেব। এরপর কুকারের ঢাকনাটা খুলে এতে দিয়ে দেব 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো এবং 1 চামচ মতন গরম মশলা। এই দুটো উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নেব এবং কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ফ্রাই করে রাখা আলুটাকে। এটাকে ভালো করে কষিয়ে নিলাম। এবার আগে থেকে ফ্রাই করে রাখা আলুটাকে দিয়ে আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব এবং কষিয়ে নেওয়ার পর আরও 3টে সিটি দিয়ে দিলে আজকের রেসিপিটা পুরোপুরি তৈরি। আলু দিয়ে খাসির মাংসের ঝোলটা রেডি করতে আমি মোটামুটি 3টে সিটি ব্যবহার করেছি এবং জলটা দিয়েছি খুবই অল্প পরিমাণে, খুব বেশি পরিমাণে দিইনি, আঠালো ভাব করেছি। তাহলে আজকের রেসিপিটা পুরোপুরি রেডি।